Hello friends, welcome back to my channel সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ। আমরা বেরিয়ে পড়েছি জিতের এক বন্ধুর বাড়ি যাব, গোলাপ। কি খাবে? চা খাবে? ও ব্যাঙ্গালোরে থাকে, আমরা হচ্ছে সাউথ, ও হচ্ছে নর্থের দিকে থাকে। তো আমরা প্ল্যান করলাম আজকে দুপুরবেলা আর বাড়িতে রান্নাবান্না হবে না, চলো কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ওর বাড়ি যাব। সেই মতো প্ল্যানিং করে আমরা রওনা হলাম। প্ল্যান হলো নাগার্জুন রেস্টুরেন্ট আছে একটা মারাথালিতে, ওখানে অন্ধ্র মিল টেস্ট করবো। অন্ধ্র মিল খুব ভালো শুনেছি। তো অন্ধ্র মিলটা ভেজ অবশ্য, ওতে থাকবে ভাত, ডাল, একটা তরকারি আর 4টে বাটি আছে। একটাতে থাকে বাটার মিল্ক, দই, সাম্বার ডাল আর একটা হচ্ছে পায়েস। এই হচ্ছে টোটাল মিল। শেয়ার করা যাবে না, কিন্তু যত খুশি তত নিতে পারবে, আনলিমিটেড। তো এই মিলগুলো মোটামুটি 250 টাকা করে রাফলি দাম আছে। প্রচণ্ড ভিড় ছিল, আমরা ওখানে ওয়েট করলাম বাইরে নাম লিখিয়ে। তারপর আমাদের ডাক পড়লো, আমরা ঢুকলাম। তো আমরা দুটো মিল নিলাম। আর যেহেতু কস্তুরি বলছে আমি ভাত খাবো না, তো ওর জন্য বাটার নান আর নিলাম চিকেন কারি। স্টার্টার হিসেবে নিয়েছিলাম চিকেন ঘি ফ্রাই আর একটা হচ্ছে পনির পেপার ফ্রাই। তো এর মধ্যে সবচেয়ে ভালো ছিল অন্ধ্র মিলটা, খুব ভালো, খুব টেস্টি। ঘি দেয় প্রথমে, খুবই ভালো ঘি। এখানে 4টে বাটিতে 4 রকম সাম্বার ডাল টাল এসব দেওয়া ছিল। টেবিলে নানা রকম মশলা, চাটনি, আচার সাজানো ছিল। আর আরেকটা কি তরকারি দিয়েছিল এখানে, অন্ধ্র মিল, খুব ভালো টেস্ট ছিল। কিন্তু চিকেন কারিটা একদম ভালো ছিল না। চিকেন কারিটা, এটা হচ্ছে চিকেন ঘি ফ্রাই, ভালোই ছিল। পনির পেপার ফ্রাই ভালোই ছিল, কিন্তু চিকেন কারিটা, গ্রেভিটা অত ভালো টেস্ট ছিল। চিকেনটাও ভালো করে কষা হয়নি, সেদ্ধ ছিল। এটা আচার, লাল আচার। আর এটা হচ্ছে তোমার ফেভারিট কাঁচা লঙ্কা মনে হয় এটা। আদারওয়াইজ যদি তোমরা যাও এখানে, আমরা এসেছি নাগার্জুন, তাহলে অবশ্যই অন্ধ্র মিলটা ট্রাই করো। একটা নেওয়া হয়েছে আনলিমিটেড ফুড, যত খুশি খেতে চাও তত ভাত দেবে, তত ডাল দেবে, তরকারি, দুটো করে পাঁপড়, এভরিথিং ইউ উইল গেট। আমরা অ্যাডিশনাল নিয়েছিলাম শুধু ওই পনিরের পেপার ফ্রাইটা স্টার্টার হিসেবে, আর ওই চিকেন ঘি রোস্ট এটা নিয়েছিলাম। কিন্তু চিকেন কারিটাই শুধু আমাদের অতটা ভালো লাগেনি, এছাড়া মোটামুটি সবই ভালো। রবিবার ছিল বলে খুব ভিড় ছিল, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। প্রায় 20 মিনিট মতো ওয়েট করেছিলাম বাইরে বসে। আমরা পৌঁছেছিলাম ওখানে 2:30, 3:15 নাগাদ আমরা জায়গায় সিট পেলাম। খুব ভালো পরিবেশ, বিশাল বড়, প্রচুর লোক ইউনিট আছে। কলা পাতায় সার্ভ করা হয়, একটা নতুন অভিজ্ঞতা, ইউনিক ফুড, খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম গোলাপদের বাড়ি। ওদের বাড়িটা এখান থেকে প্রায় 1.5 আওয়ার উবেরে লেগেছিল। ওদের সঙ্গে গল্প টল্প করে তারপরে আমরা রওনা হয়ে বাড়ি ফিরলাম, ব্যাঙ্গালোর সিটি দেখতে দেখতে। এই বৃষ্টি আমরা
ব্যাঙ্গালোর শহর দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করছি তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।